তো লাস্ট ব্লগটাতে তোমরা যেমন দেখেছিলে যে আমরা মামা বাড়িতে গেছি, গিয়ে ওখান থেকে রেডি হয়ে এবার বেরোবো। এবার এখানে সোনু দিদিরা ওই ট্রলি এক্সচেঞ্জের যে ব্যাপারটা বললাম আগের ব্লগে সেটাই করছিল। এরপর আমরা সোজা যাব। আমরা মণিপিসি বাড়ি এর আগে গেছি ঠিকই, কিন্তু যেইখানে বিয়ে হচ্ছে মানে সেই বিয়ে বাড়িটা সঠিক চিনতাম না, তো সেই জন্য গুগল ম্যাপই ছিল ভরসা। আর নেই তো না, দেখ তোল মুয়া অন্বেষা দাস, অ্যাসিস্ট্যান্ট তিয়াশা দাস। অ্যাডভান্স ক্লাস স্টার্ট কবে থেকে হচ্ছে? টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমরা বেরিয়ে গেছি। এই যে আমি সামনে বসেছি, কারণ এই যে আমি জামাটা পরেছি না, ওনাটা পুরো মানে কেমন সরসরে টাইপের কাপড়ের, ওই জন্য আর মানে পিছনে বসলে ওটা সেফটিপিনের টানে ছিঁড়ে যেতে পারতো। আর ওই যে সানা সোনু দাঁড়িয়ে আছে, মানে সোনু দিদি আর সানা। আর আমার আইব্রোটা করা নেই এখন, মানে ভিডিওটা দেখে এত বাজে লাগছে, কারণ এখন আমার আইব্রো করা, যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি ওই পরীক্ষার মধ্যে আমি আইব্রো করাতে যাইনি। আর যে দিদিটার কাছ থেকে করি তার ভীষণ শরীর খারাপ, মানে প্রেশার লো হয়ে গেছিলো, হসপিটালে ভর্তি ছিল এরকম। তো সেই জন্য আর আমিও ঠিক আছে, আমি ওই একজনের হাত থেকেই যেহেতু করি সেই জন্য আমিও আর অত জোরাজোরি করিনি। ঠিক আছে, পরে করে নেবো, পরের বিয়ে বাড়িটার আগে। এখানে আমরা গুগল ম্যাপ অন করে করে, মানে জিপিএস অন করে করে আর কি যাচ্ছিলাম, কারণ আমরা বিয়ে বাড়ি যেটা সেটা চিনি না ঠিক। আমি মানে ওই পিসির বাড়িটা চিনি কিন্তু বিয়ে বাড়িটা চিনি না। এখানে আমরা অবশেষে খুঁজে পেয়ে গেছি, ওই যে ওই পাশে পিসির বাড়ি, আর সোজা গিয়ে একদম কাছেই ছিল বিয়ে বাড়ি। হ্যাঁ বলছে এখনো আমরা চলে এসেছি। ওটা অফ নেট, অফ না হওয়া অবধি হবে না। আমরা যখন ঢুকেছি তার একটু বাদেই মানে সিঁদুরদান হবে আর কি ওই টাইমটা। এটা হচ্ছে টিনা দিদি। টিনা দিদি আমার পিসির মানে একজন পিসির মেয়ের নামও টিনা দিদি, একজন মাসির মেয়ের নামও টিনা দিদি। তো তোমরা গুলিও না, এ হচ্ছে আমার পিসির মেয়ে। তো যাই হোক, এখানে বিয়ে টিয়ে হচ্ছিল। বলো 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 বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমার দিদি, এটা দিদির মেয়ে। আমি কে হই তোর? বল কে হই? মাসি। দিদি হই, দিদি হই, মাসি হই তো, মাসি হই, কিন্তু দিদি বলতে পারিস চাইলে তুই, ঠিক আছে? এই যে এ হচ্ছে আমার জেঠুর মেয়ে, বড় জেঠুর মেয়ে। আর এইটা হচ্ছে সামনের লনটা। ওই জেঠুর মেয়ের যে মেয়ে, মানে আমি যার মাসি হই আর কি, ও ভীষণ লাজুক, ভীষণ মানে এমনি তো নর্মালি কথাই বলে না ক্যামেরার সামনে, সেজন্য আরও চুপচাপ হয়ে গেছিলো। তারপরে সবার সাথে কথা টথা বলে আমরা নিচে চলে এসেছি। এখানটাতে ডান দিকটাতে পুরো বুফেট সিস্টেম ছিল, আর বাদিকে ছিল স্টলগুলো। আর ওখানে কী কী খেয়েছি আর কী কী মেনুতে ছিল সেগুলো তো আশা করি তোমরা শর্টসে দেখেই নিয়েছো। যেটা দেখো না সেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন, যেটা আমি খাইনি কারণ কর্নফর্ন আমার খুব একটা ভালো লাগে না। বোন খেয়েছিল কারণ বোন খুব ভালো খেয়েছে। আমি আমার মতো কাবাব নিয়ে নিলাম, যেরকম ছিল ভিডিওটা দেখেইছো। ওই ঠান্ডা ঠান্ডা বেশ ভালো ঠান্ডাটা ছিল ওই দিন। আর ঠান্ডার মধ্যে একদম এই গরম ধোয়া ওঠা কাবাব খেতে খুবই সুন্দর লাগছিল। তারপরে এখানে কত রকম মকটেল ছিল সেটা তো তোমরা দেখেইছো শর্টসে আশা করি। তো এখানে এই যে এখানে বড় পোস্টারের মতো করে মেনু কার্ডটা টানানো ছিল, তার পাশেই ছিল স্টল। ফার্স্টে প্লেট ফেট নিয়ে নিলাম। আর মেইন যে বুফে কাউন্টারটা তার উল্টো দিকে কাউচ সোফা সমস্ত কিছু পাতা ছিল, ওখানে খাবার একবারে নিয়ে গিয়ে বসেছিলাম। এখানে ফার্স্টে স্যালাড নিয়ে নিলাম। আর যেটা বলবো করে, এই যে দিদিটার বিয়ে দেখছো, তার যে দিদি, মানে আমি জানি না ঠিকঠাক করে বুঝিয়ে বলতে পারছি কিনা, আমরা তার বিয়ের সময় যেতে পারিনি কারণ আমি তখন ক্লাস 4-এ পড়তাম। আর তখন এরকম পরীক্ষা ছিল, অ্যানুয়াল পরীক্ষার জন্য যেতে পারিনি। মানে সেদিন থেকেই শুরু, আর আমাদের স্কুলে না অ্যানুয়াল পরীক্ষা সব পরপর হতো, মানে কোনো গ্যাপ বা ছুটি কিছু থাকতো না, পরদিনই পরীক্ষা ছিল। আমার ভালো মনে আছে ইংলিশ পরীক্ষা ছিল পরদিন, বিয়ের দিন পরীক্ষা ছিল বাংলা। এবার সেই জন্য আমরা যেতে পারিনি। এবার যখন টিনা দিদির বিয়ে ঠিক হয়েছে, আমাকে একদিন জেম্মা রাস্তায় দেখা হয়েছে, পর বলেছে যে জানিস এরকম টিনা দিদির বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, যে কবে দেবে বিয়ে? বলছে কি নভেম্বরে। হে ভগবান, এবারও তো টেস্ট পরীক্ষা, জানি না কি হবে। তারপরে ডেট ফেট মানে যেদিনকে পিসির বাড়িতে নেমন্তন্ন করতে এলো, তারপরে আমাদের স্কুলের রুটিন দিয়েছে। তারপর দেখলাম পরদিন মানে 26 তারিখ আমার বোনের কারোরই পরীক্ষা নেই। তো এখানে আমি কী কী এনেছিলাম প্লেটে দেখতেই পেয়েছো আশা করি। আর হিয়ার ইজ আওয়ার ভেটকি মাছের আনবক্সিং, যেটা আমার ফেভারিট। আমি মাটন খাইনি কারণ আমার রিসেন্টলি না মাটনটা খেতে একদম ভালো লাগে না, আমি বাড়িতে হলেও খুব একটা খাই না। তার থেকে আমার ভেটকি ভালো লাগে, চিকেনও ভালো লাগে, কিন্তু আমি ভেটকি খেলাম। আর এখানে বাবা মাটন এনেছিল, আমি বোনের থেকে একটু খেয়েছি। আর এখানে আমি আরেকটা ভেটকি মাছের পাতুরি আর একটা ফিশ ফ্রাই নিয়ে এসেছি। আমার এখন বলতে গিয়ে এখনও লোভ লাগছে, কারণ খুব স্বাভাবিক, আমার দেখলেই খেতে ইচ্ছা করছে। তারপরে ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়,
তারপরে এরকম ছোটো ছোটো মিষ্টি আর হচ্ছে কেশর রাবড়ি জিলিপি। তারপর খেয়ে ফেয়ে উঠলাম। আর এখানে ছিল আইসক্রিম নিলাম। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটাই তখন খোলা ছিল। আমি নিজেকে খুব লাকি মনে করছিলাম, কারণ অন্য কোনো ফ্লেভার ভ্যানিলা আর বাটারস্কচ বাদে অন্য কিছু থাকলে আমার খুব একটা ভালো লাগে না খেতে। ওপরে চকলেট সিরাপ দিয়ে দিল, আর দিল হচ্ছে স্প্রিঙ্কেল। তারপরে যেটা আনএক্সপেক্টেড জিনিস হবে সেটা দেখো, এখানে তো সুন্দর করে দিচ্ছে, আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লোল পড়ছিল, কিন্তু দেখলাম হঠাৎ করে তার পাশে গোলাপ জামুন দিয়ে দিয়েছে। পরে আমি গোলাপ জামুনটা তুলে বাবাকে খাইয়ে দিয়েছি, আমি আর খাইনি। এবার সবার সাথে দেখা করে বেরিয়ে যাব। আমার লিপস্টিক উঠে গেছে দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে আমার স্কিনে না খুব একটা কিছু একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে। স্কিনে ঠোঁটে একইভাবে ভীষণ ড্রাইনেস থেকেই মুখে এরকম দাগ হয়ে গেছে, আর ঠোঁটে লিপস্টিক থাকছে না। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না, এগুলো আমার কাছে অত ম্যাটার করে না। এখানে কি ভীষণ ঠান্ডা লাগছিল আমার, এখন মানে ভিডিওটা দেখতে দেখে মনে পড়ছে, আর আমার মুখ দেখে আশা করে বোঝা যাচ্ছে তাড়াহুড়ো আর ঠান্ডা দুটোর পরিমাণই কি চরম। কারণ এখন প্রায় 11:30 মতো বাজে, আর এই যে এটা হচ্ছে ওদের প্রি ওয়েডিং শ্যুটের ছবি, আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্সের গেটটা। আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম গাড়ির যে ড্রাইভার, ওনাকে ফোন করে, কারণ ওনার একটু আসতে টাইম লাগছিলো। তারপরে এখানে সোজা চলে এসেছি বাড়ি, কারণ রাস্তায় আমি ঘুমিয়েছিলাম গাড়িতে, আর আমার ফোনে ছিল না চার্জ। ফোনটা চার্জে বসিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর কানে অস্বাভাবিক ব্যথা, কালকে আবার পড়তে বসতে হবে, পরীক্ষা রয়েছে, ভীষণ ঘুমও পেয়েছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো।